অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ কাল এবং আজ 2 দিন মিলিয়ে হয়েছে। অর্থাৎ আমাদের ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী কালকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ রাত 11টায় আরম্ভ হয়েছিল এবং শেষ হয়েছে আজকের দিনে। তাই আজ এবং কাল মিলিয়ে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ হয়েছে এবং প্রথম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর কালকে অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ তাদের নিজেদের নামে করে নেওয়ার, কিন্তু কালকে অস্ট্রেলিয়ার ভাগ্যে কিছু আলাদাই লেখা ছিল। অস্ট্রেলিয়া কালকে তাদের নতুন ক্যাপ্টেন পেয়েছে ট্রেভিস হেড রূপে এবং কালকে অস্ট্রেলিয়ার ওপেনিং জুড়ি যেভাবে শুরু দিয়েছিল তাতে করে অস্ট্রেলিয়া যদি কাল 200 রানও পেরিয়ে যেত তো তাতে কোনো অবাক হওয়ার মতো বিষয় ছিল না। কালকে অস্ট্রেলিয়ার শুরুটাই সেরকম হয়েছিল। কালকে অস্ট্রেলিয়ার হয়ে ট্রেভিস হেড করে 31 রান তার ক্যাপ্টেন্সির দিনে। তার পরবর্তীতে আছে জশ ইংলিশ যে 42 রান করে এবং জেক ফ্রেজার ম্যাকগ্রো কাল তার প্রথম 50 রান করে, অর্থাৎ ডেবিউর পর কাল প্রথম সে 50 রান করে এবং এটাই তার ডেবিউর পর প্রথম 50 রান। এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে তো এর থেকে বেশি ভালো পারফরম্যান্স কাল কেউ দেয়নি। ব্যাট হাতে বল হাতে দিয়েছে, অসাধারণ পারফরম্যান্স করেছে কালকে ম্যাট শট। সে 22 রান দিয়ে 5 উইকেট নেয় এবং শেষের ওভারও এসে সে 2 উইকেট নেয় এবং যার কারণে ইংল্যান্ডকে আরও কিছুক্ষণের অপেক্ষা করতে হয় তাদের জিত পাওয়ার জন্য। তার সাথে সাথে ইংল্যান্ডের তরফ থেকে লিয়াম লিভিংস্টন একটা ড্রিম সিরিজ খেলছে। প্রথম সিরিজে হাফ সেঞ্চুরি এবং উইকেট নেওয়ার পর দ্বিতীয় সিরিজে সে 16 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। ব্রাইডেন ক্রেজ 26 রান দিয়ে 2 এবং আদিল রশিদ 35 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অস্ট্রেলিয়া কাল 193 রান করে 6 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের তরফ থেকে কালকে সর্বাধিক রান করে লিয়াম লিভিংস্টন 87 রান। কাল লিয়াম লিভিংস্টন শুরু থেকে শেষ পর্যন্ত তার চোখের সামনে পরপর উইকেট পড়তে দেখেছে, কিন্তু একা সে ম্যাচটা সামনে রেখেছে এবং শেষের দিক থেকে সে তার ভরপুর সঙ্গ দিয়েছিল জেকব ব্যাথেল এবং ফিল সল্টও কালকে ওপেনিং জুটিতে তার অসাধারণ শুরুটা করেছিল, কিন্তু উইল জ্যাক তার মাঝপথে রাস্তা ছেড়ে দেয় এবং তারপরে জেকব ব্যাথেল যেভাবে 44 রান করে এবং ডান দিকে বা দিকে শেষকালে সে যদিও রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয় ম্যাট শর্টের করা একটা সিম্পল বলে। এবং বিশেষ করে কালকে শেন এবট যেভাবে বল করেছে অস্ট্রেলিয়ার একটা বল সোজা ইনসুইং যেরকমভাবে বাবর আজমকে আউট করেছিল এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া সেম একটা বল করেছিল কালকে আমাদের তরফ থেকে শেন এবট। তো কালকে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে লিয়াম লিভিংস্টন 87, জেকব ব্যাথেল 44 এবং ফিল সল্ট 39 রান করে। অস্ট্রেলিয়ার তরফ থেকে ম্যাট শট 22 রান দিয়ে 5 এবং শেন এবট 37 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। ইংল্যান্ড কাল 194 রান করে 7 উইকেট হারিয়ে 19 ওভারে ম্যাচ জিতে যায়, অর্থাৎ দরকার থেকে বেশি যারা 1 রান করেছে তার থেকে বেশি কাউকে দেয়নি। তো इंग्लैंडের লাগান ওয়াসুল নেই কা আদাত হ্যাঁ ভাই, वो ওয়াসুল লাগান কিছু কা দেতা নেই। তো এরকমই একটা সিচুয়েশন ছিল। কালকের ম্যাচে 1-1 করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের সমতা বজায় রেখেছে। পরবর্তী 3 নম্বর ম্যাচ ইন্টারেস্টিংলি হতে চলেছে আশা করি, এবং ততদিনকে আমাদের এখানে 17 তারিখ চলে আসবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যকার সিরিজ শুরু হয়ে যাবে। তো ততক্ষণের অপেক্ষা, হাসতে থাকো, সুস্থ থেকো, ভালো থাকে এবং এই বৃষ্টিতে যে সকালের আনন্দ উপভোগ করতে থাকে।